আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। যদিও অনেকেই বলেছে সংখ্যাগরিষ্ঠের দাবি এটা, কিন্তু দলিলের বিচারে, প্রমাণের বিচারে, শক্তির বিচারে, তাহকিকি ফতোয়া অনুসারে আমার নবীর জন্ম 9 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? কয় রবিউল আউয়াল? ইতিমধ্যে শেষ। কয় রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল। হ্যাঁ, আমরা 12 রবিউল আউয়াল আলাদা একটি অনুভূতি অনুভব করি। কারণ কি, এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ এই দিনকে বাছাই করেছেন। এবার আপনি বলবেন 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিবের জন্ম হয়েছে, এমন কোনো প্রমাণ নাই। আমি আপনাকে হাদিসের কিতাব থেকে প্রমাণ দেখিয়ে দেব, হাদিসের কিতাব থেকে। বাদ দিন ইতিহাসের বই আর ওই 2-4 আলিমের লেখা বই, বাদ দেন না, ওইগুলো তো পরে আসে। প্রথমে আসুন হাদিসের কিতাবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখেছেন দালাইলুন নুবুওয়াহ। ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। যারা আলিম তারা বুঝতে পারছেন এই দুটোই হাদিসের কিতাব। বেশিরভাগ মানুষ খালি বুখারী শরীফ, মুসলিম শরীফের নাম জানেন, হাদিসের কিতাব কয়েকশো আছে, আরো ভিন্ন ভিন্ন কিতাবে আছে। আমি দুইটা রেফারেন্স দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে বলেছেন, কে বলেছেন? সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর নবীর জীবনী লিখেছেন তিনি বলেছেন। আল্লাহর নবীর সর্বপ্রথম জীবনী, বায়োগ্রাফি লিখেছেন সাহাবীরা লিখেন নাই। সাহাবীদের যুগে লেখা এত বেশি প্রচলিত ছিল না। সাহাবীদের পরের যুগের মানুষ, তাবেঈ যাদেরকে আমরা বলি, তাবেঈদের মধ্যে একজন প্রখ্যাত আলিম তাবেঈ ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক, তার লেখা সিরাতের কিতাব সিরাতে ইবনে ইসহাক। এবং পরবর্তীতে এই পৃথিবীতে আল্লাহর নবীর যত জীবনী লেখা হয়েছে সবগুলোর মূল সোর্স কিন্তু সিরাতে ইবনে ইসহাক। তিনি ওইখানে বলেছেন, এবং তার কথা তার নিজের লেখা সিরাতে তো আছে, অন্যান্য সিরাতের কিতাবে আছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে এনেছেন। ওটি হাদিসের কিতাব নয়, ওটি বায়োগ্রাফির কিতাব। হাদিসের কিতাবের মধ্যে দুটির নাম বললাম, দালাইলুন নুবুওয়া একটি ইমাম বাইহাকি সংকলিত, আরেকটি হচ্ছে আল মুস্তাদরাক ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত। তারা বলেছেন যে ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক বলেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইসনাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাওয়ার পরে, আরবি হিসাব মতে রাত আগে আসে, দিন পরে আসে, এটা তো জানেন। ঈদের রাত কোনটি? ঈদের আগের রাতটা ঈদের রাত। তাইলে তিনি একেবারে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছেন, রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাওয়ার পরে যে 12 নম্বর দিন এসেছে, ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। সেটা আমাদের কাছে দলিল আছে। হ্যাঁ, আপনার কাছে যদি অন্য কোনো কিছু দলিল থাকে তাহলে থাকতে পারে, বাট আমারটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমারটাও আছে, আমারটা আমি বানাই নাই, ওটি আহলে সুন্নাতের ইমামরাই বলেছেন, এটা আমি আবিষ্কার করি নাই। সিরাতে ইবনে ইসহাক আমরা লিখি নাই। সো এটি আল্লাহর রাসূলের জন্মর দিন তারিখ উপলক্ষে বলা সবচেয়ে সহি কথা। এছাড়াও 2-4টা মতামত আরো আছে, আমি অস্বীকার করছি না।